আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়া আমিও আছি ঠিকঠাক। আজকে ম্যাট্রিক্স এবং নির্ণয়ের 3 নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। গত 2 লেকচার আশা করি তোমরা সবাই কমপ্লিট করে আসছো। তো আজকে 3 নম্বর লেকচারে তোমাদেরকে অনেক ধরনের কনসেপ্ট শেখাবো এবং সেই কনসেপ্ট রিলেটেড অনেক ধরনের ম্যাথ প্রবলেম সলভ করাবো। ঠিক আছে, তাহলে চলো তোমাদের সাথে আমার যাত্রাটা শুরু হয়ে যাক। আর তোমরা 27-28 ব্যাচকে কোথা থেকে বলতেছো ভাইয়াকে কাইন্ডলি একটু জানাও। ঠিক আছে, আর এই ক্লাসটা বেশি বেশি শেয়ার দিয়ে দাও। ওকে, তাহলে সবাই শেয়ার দিয়ে দাও ক্লাসটা। আর কে কোথা থেকে বলতেছো ভাইয়াকে কাইন্ডলি জানাও। ভাইয়াকে কাইন্ডলি জানাতে থাকো কে কোথা থেকে বলতেছো। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। ওকে, আচ্ছা দেখো, তো প্রথমে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা নিয়ে একটু দেখি। আচ্ছা, প্রথমে একটা ম্যাথ দেওয়া আছে, সেই ম্যাথটা হচ্ছে a ইকুয়ালস টু cos থিটা। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। ওকে, তো 2/2 ক্রমের যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটার এ স্কয়ার বের করতে বলছে। এ স্কয়ারের মানটা দেওয়া আছে, হলে থিটা এর মান কত। ওকে, তো এটা মূলত এ স্কয়ারের মান, আর এখানে এটা দেওয়া আছে। তো আমি মূলত এখান থেকে আগে এ বের করব, এ স্কয়ার বের করব, সেই এ স্কয়ারের মানটা আর এটার মানটা সমান, সেখান থেকে আমরা থিটার মানটা বের করে নেব। ওকে, আমাকে এখানে বলছে যে থিটার মানটা বের করো। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা থিটার মানটা বের করি। তো প্রথমে আমরা এটাকে এ স্কয়ার করবো। এ স্কয়ার মানে কি বলতো? 2টা এ গুণ করবো, রাইট? কয়টা এ গুণ করবো বলো তো? 2টা এ গুণ করে দেব। তো প্রথমে আসি এ স্কয়ার। এ স্কয়ার হচ্ছে 2টা এ গুণ। তো প্রথমে হচ্ছে cos থিটা মাইনাস সাইন থিটা, তারপর হচ্ছে সাইন থিটা, তারপর হচ্ছে cos থিটা। তোমরা কিন্তু ক্লাসটা শেয়ার করে দাও। তারপর এই ম্যাট্রিক্স আবার লিখি, কত বলো তো? cos থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা, cos থিটা। আচ্ছা, তো দেখো, গত লেকচারে আমরা কিন্তু গুণ করা শিখছিলাম, রাইট? কিভাবে গুণ করছি বলো তো? কোদাল পদ্ধতি। কোদাল পদ্ধতি কীরকম সেটা হচ্ছে এরকম: প্রথমে আমি সারি নেব, তারপর সেই সারির ভুক্তিগুলো দিকে কলামের প্রত্যেকটা ভুক্তিকে গুণ করবো। এটা ধরো একটা কোদাল। এখন কি হয়ে গেছে এটা বলো তো? একটা কোদালের মতো হয়ে গেছে, রাইট? তো মূলত আমরা এই কোদাল পদ্ধতিতে গুণ করব। ওকে, তো দেখো গুণটা করি। দেখো, এর সারি দিয়ে এর কলামকে গুণ করে দেব। তো cos থিটা দিয়ে cos থিটা গুণ করো, কত হয় বলো তো? cos স্কয়ার থিটা। কি হয় বলো তো? cos স্কয়ার থিটা। ওকে, এবার দেখো, মাইনাস সাইন থিটা দিয়ে সাইন থিটাকে কি করব? গুণ করব, এবং মাইনাস হবে এখানে, মাইনাস সাইন স্কয়ার থিটা। এবার আসি 1 নম্বর সারি দিয়ে 2 নম্বর কলামকে গুণ। cos থিটা দিয়ে সাইন থিটাকে গুণ দাও, কত আসে বলো তো? মাইনাস cos থিটা সাইন থিটা। এবার আসি মাইনাস সাইন থিটা দিয়ে cos থিটাকে গুণ করবা, এবং কি হয়ে যাবে বলো তো? মাইনাস সাইন থিটা cos থিটা। এবার আসি এখানে, এবার দ্বিতীয় সারি দিয়ে 1 নম্বর কলামকে গুণ করে দেব। সাইন থিটা দিয়ে cos থিটা গুণ করে, কত হয় বলো তো? সাইন থিটা cos থিটা। এবার আসি cos থিটা দিয়ে সাইন থিটাকে গুণ করবো, বাট তার আগে কি হবে বলো তো? প্লাস সাইন থিটা cos থিটা।
এবার আসি আমরা 2 নম্বর সারিতে 2 নম্বর কলামকে গুণ সাইন থিটা দিয়ে সাইন থিটাকে করলে কত হয় মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে হবে এটা। আর কস থিটা করলে হবে কজ স্কোয়ার থিটা। ওকে, তাহলে এটা আমরা এবার দেখো, এবার আমরা কি করতে পারি, এখানে কাজটা সেরে নিই। সেটা হচ্ছে তোমরা পড়ছিলা একটা সূত্র পড়ছিলা, রাইট? সেই সূত্রটা কি আমি একটু এই পাশে লিখি। সেটা হচ্ছে এরকম, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। কিন্তু যদি এরকম হয় যে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে কত হবে বলো তো? যদি এখানে প্লাস হইতো তাহলে কত হইতো 1, কিন্তু এখন কিন্তু প্লাস নাই, এখন হয়ে গেছে মাইনাস। এই সূত্রটা মনে রাখবা, এটা কিন্তু ত্রিকোণমিতির একটা সূত্র। তো কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এখানে হয়ে যাবে কস 2 থিটা। কত হয়ে যাবে বলো তো? কস 2 থিটা। এই সূত্রটা একটু মনে রাখবা ক্লিয়ার করে, ঠিক আছে? এটা হচ্ছে ত্রিকোণমিতির একটা সূত্র, আপাতত এটা মুখস্থ রাখো। এখানে এখন এই ম্যাট্রিক্সের গুণের ভিতরে এই দুইটা সূত্র এখন অ্যাপ্লাই করব। তো কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা কত হয় বলো তো? কস 2 থিটা। আচ্ছা আচ্ছা, ওকে, কজ 2 থিটা হবে, কজ 2 থিটা। দেখো এখানে হচ্ছে মাইনাস কস থিটা সাইন থিটা, মাইনাস সাইন থিটা কস থিটা, তাহলে কয়টা হয় বলো তো? মাইনাস 2 সাইন থিটা কস থিটা। ওকে, কত হয় বলো তো? 2 সাইন থিটা কস থিটা। আমরা এখানে আরেকটা সূত্র লাগবে, সেটা হচ্ছে আমরা জানি যে 2 সাইন থিটা কস থিটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে সাইন 2 থিটা। কত বলো তো? সাইন 2 থিটা। এটা কিন্তু আরেকটা সূত্র, ঠিক আছে? তাহলে এই সূত্রটাও এবার এখানে অ্যাপ্লাই করব। তো এটা একটু মুছে দেই আমি, এবার এখানে ডিরেক্ট লিখে ফেলি মাইনাসের মাইনাস, যেহেতু এখানে কত ছিল 2 সাইন থিটা কস থিটা, সেটার জায়গায় কত লিখবো? সাইন 2 থিটা। এবার আসি সাইন থিটা কস থিটা কত হয়? 2 সাইন থিটা কস থিটা। কত হয় বলো তো? 2 সাইন থিটা কস থিটা, সেটা সূত্র কত? সাইন 2 থিটা। একসাথে লিখলাম। ওকে, এবার এখানে আসি কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে কত হয় বলো তো? কস 2 থিটা। কজ 2 থিটা, এইটা মূলত কার মান বের হয়েছে বলো তো? এ স্কোয়ারের মান বের হয়েছে। কার মান? এটা হচ্ছে এ স্কোয়ারের মান। এখন এখানে আমাকে আরেকটা স্কোয়ার মান দেওয়া আছে, তা আমি কি বলতে পারি? এইটাই কষ্ট এটা লিখতে পারি, রাইট? তাহলে আমি সেটাই এখন করব, এইটাই কষ্ট এটা লিখে দিব। দেখো হাফ, বাট এই হাফ দিয়ে এদের প্রত্যেকটাকে গুণ করে দিই একসাথে, হাফ দিয়ে প্রত্যেকটাকে একসাথে গুণ করে দিই, ঠিক আছে? তো গুণ করে দিলে কত হয় বলো তো? এই যে দেখো সামনে একটা ধ্রুবক আছে হাফ, এটা দিয়ে আমি প্রত্যেকটা ভুক্তিকে গুণ করে দেবো। হাফ দিয়ে 1কে গুণ করে কত হয়? হাফ। হাফ দিয়ে এটাকে গুণ করে কত হয় বলো তো? মাইনাস √3/2। হাফ দিয়ে এটাকে গুণ করো, √3/2। হাফ দিয়ে এইটাকে গুণ করো, কত হয় বলো তো? হাফ। এইবার দেখো আমি কি বলছি, যে একটা ম্যাট্রিক্সের যদি ইকুয়ালস টু লেখা থাকে যে এটা ইকুয়ালস টু এটা, তাহলে এদের অনুরূপ ভুক্তিগুলো কিন্তু সমান, ওকে? তাহলে আমি এখানে cos 2 থিটা ইকুয়ালস টু কত লিখতে পারি বলো তো? এই যে cos 2 থিটা ইকুয়ালস টু হাফ লিখতে পারি। এখান থেকে আমরা থিটার মানটা বের করে নেব। এখন থিটার মানটা এখান থেকে বের করে নেব, ওকে? তাহলে এখান থেকে আমরা থিটার মানটা বের করে নিই। তাহলে লিখি এখানে cos 2 থিটা। অনুরূপ ভুক্তিগুলো যদি সমান হয় তাহলে cos 2 থিটা ইকুয়ালস টু কত হবে বলো তো? হাফ। এখন দেখো থিটা 2 থিটা ইকুয়ালস টু কত আসে? 2 থিটা ইকুয়ালস টু cos ইনভার্স 1, আর এই পাশে আসে কত বলো তো? হাফ। তাহলে এটার মান কত হয় বলো তো? এটার মান হয় 30 ডিগ্রি, ঠিক আছে? কত মান আসে? 30 ডিগ্রি। তাহলে থিটার মান এখান থেকে কত আসবে বলো তো? সরি, এটা 60 ডিগ্রি আসবে। cos ইনভার্স হাফের মান কত? 60 ডিগ্রি। তাহলে থিটার মান কত আসবে বলো তো? 30 ডিগ্রি। থিটার মান কত আসবে? থিটার মান আসবে 30 ডিগ্রি। তাহলে দেখো আমাদের থিটার মান চলে আসছে। এই ম্যাটটা কোথায় আসছে বলো তো? 8, 9, 10 আসছে, ঠিক আছে? এখান থেকে থিটার মানটা চলে আসছে। তো কি ছিল? ম্যাটটা খুবই ইজি ছিল, রাইট? প্রথমে আমরা কি করছি? এ থেকে এ স্কয়ারের মানটা বের করছি।
প্রথমে আমরা এ থেকে এ স্কয়ার মানটা বের করছি, এখানে এ ছিল, এ স্কয়ার বের করছি, সেই স্কয়ার আর স্কয়ার সমান, তারপর অনুরূপ ভুক্তিগুলো সমান, সেখান থেকে আমরা থিটার মানটা বের করে ফেলছি। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। তো দেখি কে কোথা থেকে বলতেছো, কমেন্টে দেখি। আর ম্যাথটা বুঝতে পারছো কিনা ভাইয়াকে জানাও। প্রথমে আমরা এ থেকে এ স্কয়ার মানটা বের করছি, এখানে এ ছিল, এ স্কয়ার বের করছি, সেই স্কয়ার আর স্কয়ার সমান, তারপর অনুরূপ ভুক্তিগুলো সমান, সেখান থেকে আমরা থিটার মানটা বের। প্রথমে আমরা এ থেকে এ স্কয়ার মানটা বের করছি, এখানে এ ছিল, এ স্কয়ার বের করছি, সেই স্কয়ার আর স্কয়ার সমান, তারপর অনুরূপ ভুক্তিগুলো সমান, সেখান থেকে আমরা থিটার মানটা বের করে ফেলছি। আশা করি তোমরা এই ম্যাথটা। আচ্ছা, এবার দেখো আমরা পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা, পরবর্তী ম্যাথ, আচ্ছা ও এটা তো আগের ম্যাথই। ওকে, তাহলে আমরা পরবর্তী ফেজে যাই। এটা দেখো, এখানে ইংলিশ টার্মে লেখা আছে, এই ম্যাথটা আইওটিতে আসছে, ঠিক আছে? আইওটির সকল ম্যাথ কিন্তু ইংলিশ ভার্সনে, আইওটির সকল ম্যাথ হচ্ছে ইংলিশ ভার্সনে, কারণ এখানে ইংলিশে দেওয়া আছে সব, ঠিক আছে? তাহলে চলো এটা আমরা সলভ করে ফেলি। তো এটা ঘাবড়ানোর কিছু নাই, ইংলিশ দেখে ভয় পাওয়ার কিছু নাই। দেখো, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দুইটা ম্যাট্রিক্সের গুণফল দেওয়া আছে কত বলো তো, 1 -1 2 0, এটা দেওয়া আছে। দিয়ে বলছে দেন দ্য ভ্যালুজ অফ এ অ্যান্ড বি, অর্থাৎ এ এবং বি এর ভ্যালু বের করতে বলছে। এখানে দেখো এ আছে কোথায়, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এই দুইটার মান আমাকে বের করতে বলছে। তো দেখো এই দুইটার গুণফল দেওয়া আছে এটা, তো আমি আগে এই দুটাকে গুণ করে ফেলি। তো গুণ করবো কোন পদ্ধতিতে বলো তো, কোদাল পদ্ধতি। কোন পদ্ধতি? কোদাল পদ্ধতি। প্রথমটার সারির সাথে পরেরটার কলাম গুণ। তো কিভাবে করব দেখো, এ দিয়ে আগে 3 কে গুণ করে কত আসে, 3a, তারপর বি দিয়ে এটাকে গুণ করবো, কত হয় বলো তো, -b। এবার প্রথম সারিতে দ্বিতীয় কলামকে এ দিয়ে এটাকে গুণ করো, কত হয়, -5a, বি দিয়ে এটাকে গুণ করো, +2b। এবার আসি a1 দিয়ে 3 কে গুণ করো, আবার দ্বিতীয় সারিতে প্রথম কলামকে 3a1, b1 দিয়ে -1 কে গুণ করো, কত হয় বলো তো, b1। এবার আসি দ্বিতীয় সারিতে তৃতীয় কলামকে a1 দিয়ে 5 কে গুণ করে, কত হয় বলো তো। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, একটু আমাদের নেট প্রবলেম ছিল, এই কারণে আমাদের লেকচারটা কেটে গেছে। সো আমরা পরবর্তী থেকে শুরু করতেছি, ঠিক আছে? সো তোমরা জয়েন হয়ে যাও তাড়াতাড়ি এবং ক্লাসটা শেয়ার করে দাও, ওকে? আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, একটু আমাদের নেট প্রবলেম ছিল, আবির এইচএসসি। আচ্ছা দেখো, তাহলে আমরা এখান থেকে শুরু করি। তো দুইটা ম্যাট্রিক্স এখানে দেওয়া আছে এ আর বি, তো দিয়ে বলছে সি ইকুয়ালস টু এ মাইনাস বি, অর্থাৎ সি এর যে ভ্যালুটা সেটা হবে এ মাইনাস বি এর সমান। একটি স্কেলার ম্যাট্রিক্স হলে এক্স ওয়াই এর মান কত, কথা বুঝো। এখানে যে এ মাইনাস বি আমাকে বের করতে বলছে সেটা মূলত কি একটা স্কেলার রাশি। এখন স্কেলার রাশির শর্ত কিন্তু আমরা আগে থেকে জানি। স্কেলার রাশি কেমন হয় বলো তো, মুখ্য কর্ণের ভুক্তিগুলা সমান এবং বাকি ভুক্তিগুলা শূন্য। মানে স্কেলার ম্যাট্রিক্স দেখতে এরকম আর কি, যে ধরো এরকম, মুখ্য কর্ণের ভুক্তিগুলা সমান হবে, মুখ্য কর্ণের ভুক্তিগুলা সমান হবে, বাকি ভুক্তিগুলা শূন্য হবে। এইটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, ওকে? তাহলে আমি এটা এভাবেই শুধু লিখে রাখছি, ঠিক আছে? সো এই জিনিসটা
এই জিনিসটা এই সাইডে নিয়ে গেলাম। ওকে, তাহলে আগে আমি এই দুটা বিয়োগ করব, সেই বিয়োগ করলে কি পাবো, একটা স্কেলার ম্যাট্রিক্স পাবো, এবং সেখান থেকে এক্স ওয়াই বের করব। আচ্ছা চলো আমরা আগে এ মাইনাস বি করি। ওকে, ওকে এ মাইনাস বি করে ফেলবো। তো সি ইকুয়ালস টু কত বলো তো, এ মাইনাস বি। তাহলে প্রথমে আমরা এ এর মানটা লিখে ফেলি। দেখো, তো এ মাইনাস বি, এ থেকে বি এর মানটা বাদ দিই, একসাথে করি, ঠিক আছে? তোমরা এখন চালাক হয়ে গেছো, ঠিক আছে? এখন একসাথে করতে পারবা। দেখো, এ থেকে বি এর মান বাদগুলা, অনুরূপ ভুক্তিগুলা, 2 থেকে 3 বাদ দাও, কত থাকে বলো তো? 2 থেকে 3 বাদ দিলে 5। ওকে, 1 থেকে 1 বাদ দাও, থাকে কত বলো তো? এই যে 0, দেখছো? ওয়াই থেকে এক্স বাদ দাও, ওয়াই মাইনাস এক্স। 1 থেকে 1 বাদ দাও, 0। এক্স থেকে এটা বাদ দাও, এক্স প্লাস ওয়াই। 0 থেকে 0 বাদ, পরে থাকে কত বলো তো? 0। 5 থেকে 5 বাদ, পরে থাকে কত বলো তো? 0। 0 থেকে 0 বাদ, 0 -2 -7, কাজ করলে কত আসে? কাজ করলে আসে -2 -7, কাজ করলে আসে এখানে 5। এইবার শোনো, আমি তোমাদেরকে কি বলছিলাম, যে স্কেলার ম্যাট্রিক্সের মুখ্য কোণের ভুক্তিগুলো সমান হবে। তাহলে আমি বলতে পারি যে এখানে যদি পাস হয়, এখানেও অবশ্যই পাস হইতে হবে, এখানেও পাস হইতে হবে। এইটা কি হইতে হবে বলো তো? শূন্য হইতে হবে। এটা কি হইতে হবে? শূন্য হইতে হবে। তাহলে আমি বলতে পারি, দেখো, এটা যদি একটা স্কেলার ম্যাট্রিক্স হয়, আর এটা যদি একটা স্কেলার ম্যাট্রিক্স হইতে হয়, বলছে কি এ মাইনাস বি একটা স্কেলার ম্যাট্রিক্স। তা একটা স্কেলার ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি? যে মুখ্য কোণের ভুক্তিগুলো সমান হইতে হবে, আর বাকি ভুক্তিগুলো শূন্য। তো ঠিক এখানে ওই কনসেপ্টটা খাটায়, আমরা সব কিছু বের করবো। দেখো, মুখ্য কোণের ভুক্তি, এখানে এটা যদি পাস হয়, এটাও পাস হবে। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত? এক্স প্লাস ওয়াই এর মান কত লিখতে পারবো বলো তো? এখান থেকে 5। এক্স প্লাস ওয়াই এখান থেকে 5 লিখতে পারবো। তাহলে লিখে ফেলি আমি, কারণ অনুরূপ ভুক্তিগুলো সমান। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5। এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5। ওকে, এটাকে ধরলাম আমি 1 নং সমীকরণ। দেখো, আবার বলছে বাকি ভুক্তিগুলো শূন্য। তাহলে এইটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, এইটাও কিন্তু শূন্য হইতে হবে। তাহলে কি বলা যায় বলো তো? ওয়াই মাইনাস এক্স এর মান কত বলো তো? 0। এখান থেকে একটু ঘুরে লিখি, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে এটাকে কয় নম্বর সমীকরণ লেখা যায় বলো? 2 নম্বর সমীকরণ। তাহলে এক্স এবং এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 5, এই দুইটা আমি এখন কি করব? সমাধান করব। তো সমাধান করলে যে মানটা আসে, দেখো, একবার 1 নং প্লাস 2 নং, 1 নং প্লাস 2 নং করলে কত আসে? দেখো, এক্স এক্স এ 2x, ওয়াইতে ওয়াইতে বাদ, তো 2x 5 আর 0 যোগ করে কত হয় বলো তো? 5। তাহলে এখান থেকে বলা যায় যে এক্স এর মান হবে 5/2, আর এক্স এর মান 1 নংয়ে বসায় দাও, 5/2 বসায় দাও, তাহলে কত আসতেছে দেখো তো? অথবা একটা থেকে আরেকটা বাদ দিয়ে দাও। দেখো, এইটা থেকে যখন এটা বাদ দেবো, তখন 1 নং থেকে যখন 2 নং বাদ দেব, 1 নং থেকে যখন 2 নং বাদ দিব, তখন হয়ে যাবে 2y ইকুয়ালস টু 5। তো দেন এখান থেকে y এর মান কত আসবে বলো তো? 5/2। তাহলে x এবং y এর মান কত আসতেছে? আলটিমেটলি x এবং y এর মান আসতেছে 5/2, 5/2, 5/2, 5/2। ঠিক আছে? তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো যে x y কিভাবে ভাইয়া বের করছে। এই যে এটা, ঠিক আছে? তো কে কোথা থেকে বলতেছো ভাইয়াকে কমেন্টে জানাও। আচ্ছা দেখো, তাহলে আমরা পরবর্তী ম্যাথটা সলভ করি। এই যে ম্যাট্রিক্সের প্রকার ভিতরে প্রথম যেটা দেওয়া আছে সেটা সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে একটা ম্যাট্রিক্স তুমি নিবা, সেটাকে স্কোয়ার করবা, তো ঘুরে ফিরে যদি আবার ওইটা পাও, তাহলে সেটা কি বলা হবে? সমঘাতী ম্যাট্রিক্স। তো সেটা কিভাবে আমি বলি, ধরো তোমার এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। কি দেওয়া আছে বলো তো? এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তুমি সেটাকে কি করলা বলো তো? 2টা এ গুণ করলা। 2টা এ গুণ করলে কি হয় বলো তো? 2টা এ গুণ করলে এ স্কোয়ার হয়, এবং এই এ স্কোয়ারের মান তোমার এখানে এ ম্যাট্রিক্সেরই সমান। তাহলে এরকম যদি হয়, তাহলে সেটাকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে? তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো এখানে ঠিক এরকম একটা দেওয়া আছে সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে বলছে ধরো একে আমি স্কোয়ার করবো, ঘুরে ফিরে যদি আবার এটা পাই, তাহলে বলে দিতে পারবো যে এ একটা সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে চলো এর এ স্কোয়ার আমরা বের করব, এর এ স্কোয়ার আমরা বের করব। তো সেটা কিভাবে দেখো তো?
তো এটা এই পাশে বের করি। দেখো এখানে লেখা আছে যে দুইটা এ গুণ করে যদি আবার এ পাই তাহলে সেটা হবে কি সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে দেখবো এখানে একে স্কোয়ার করবো, যদি ঘুরে ফিরে এ পাই তাহলে বলে দেবো কি ম্যাট্রিক্স বলো তো, সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে চলো এ স্কোয়ার মানে হচ্ছে দুইটা এ গুণ এ ইন্টু এ। আচ্ছা ভালো কথা, এখানে এর মান দেওয়া আছে কত 2 1 -2 -1। আচ্ছা বি এর মান কত দেওয়া আছে, ও সরি বি এটা তো ঘুরে ফিরে আবার 2 1 -2 -1। তাহলে এই দুটো আমি গুণ করব। দেখো গুণ করি কোদাল পদ্ধতিতে, সারিতে কলামকে গুণ, 2 2 4 -1 দিয়ে -2 কে গুণ করো, তাহলে 4 -2। এবার আসি 1 নম্বর সারি দিয়ে 2 নম্বর কলামকে, 2 1 2 1 দিয়ে -1 কে গুণ করো, তাহলে কত আইয়ে 2 -1। এবার আসি 2 নম্বর সারি দিয়ে 1 নম্বর কলামকে গুণ করো, -4 হবে যে +2। ওকে 2 নম্বর সারি দিয়ে 2 নম্বর কলামকে -2 +1। তো দেখো তো ঘুরে ফিরে আগেরটা আসতেছে কিনা। তো এখানে হবে যে 2, এখানে হবে কত 1, এখানে হবে যে -2, এখানে হবে যে -1। দেখো 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 এখানে কি আছে, আমি একে নিয়ে কাজ করছি, একে স্কোয়ার করছি, ঘুরে ফিরে কত পাইছি 2 1 -2 -1। দেখো তো আবার ঘুরে ফিরে কিন্তু এটাই পাইছি। দেখো সেম 2 2 1 এর 1 -2 -2 -1 -1। তাহলে কি বলা যায়, ঘুরে ফিরে কি পাইছি এ পাইছি, অর্থাৎ এ স্কোয়ার করে ঘুরে ফিরে কি পাইলাম এখানে বলো তো, এ স্কোয়ার করে ঘুরে ফিরে কি পাইছি এ পাইছি। তাহলে কি বলা যায় বলো তো, সুতরাং এ হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স, এ হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ওকে, তো আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা আমরা পরবর্তী ম্যাটটা দেখি, এই কনসেপ্টটা বুঝতে পারছি। এবার হচ্ছে অবেদঘাতী ম্যাট্রিক্স। অবেদঘাতী ম্যাট্রিক্স হচ্ছে একটা ম্যাট্রিক্সকে আমরা স্কোয়ার করব, স্কোয়ার করে যদি আমরা একটা অভেদক ম্যাট্রিক্স পাই তাহলে সেটাকে বলা হয় অবেদঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারতেছো। দেখো অবেদঘাতী ম্যাট্রিক্স হচ্ছে আমরা একটা ম্যাট্রিক্স নেব এ, তাকে স্কোয়ার করে দেব, স্কোয়ার করে যদি আই পাই, ধরো এ হচ্ছে 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স, কথা বুঝো 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স, এটাকে আমরা কি করে দেবো বলো তো এ স্কোয়ার করে দেবো, স্কোয়ার করে যদি আই পাই, কথা বুঝো, এবং আয়ের মাত্রা কত হবে, আইটা কেমন হবে বলো তো, যেহেতু এটা 2/2 ক্রমের ম্যাট্রিক্স অবশ্যই তোমরা কি পাবা, গুণ করে কি পাবা বলো তো 2/2 ক্রমের অভেদক ম্যাট্রিক্স পাবা, অর্থাৎ 1 0 0 1 যদি এটা পাও, কথা বুঝো স্কোয়ার গুণ করে মানে একে স্কোয়ার করে যদি আই পাও, অর্থাৎ একটা ম্যাট্রিক্স আছে সেটাকে গুণ করে যদি, সেটাকে দুইটা এ গুণ করে যদি আই পাও তাহলে সেটা হচ্ছে অবেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে দেখবো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো একে আমরা স্কোয়ার করব, করে যদি কি পাই বলো তো এ আই পাই, মানে অবেদ্যক ম্যাট্রিক্স যদি পাই, এবং সেটার মান হবে কত বলো তো 1 0 0 1 এটা হবে। তো এটা যদি পাই তাহলে বলে দিতে পারবো এটা একটা অবেদঘাতী ম্যাট্রিক্স। তো আশা করি এই ব্যাপারটা বুঝছো। তো দেখো এখন আমরা একে স্কোয়ার করে দিব, একে স্কোয়ার করা মানে হচ্ছে দুইটা এ গুণ করা, তো দুইটা এ গুণ করে দেই। প্রথম হচ্ছে 2 3 2 3 -1 -2, তারপর হচ্ছে 2 3 -1 -2। তো দেখো কোদাল পদ্ধতিতে আমরা গুণ করবো, প্রথম সারিতে প্রথম কলামকে গুণ, 2 2 কত হয় বলো তো 4, 3 একে -3। এবার আসি এখানে 1 নম্বর সারিতে 2 নম্বর কলামকে গুণ, কত হবে 6, 3 2 6, 3 2 6, বাট মাইনাস থাকার কারণে মাইনাস। ওকে এবার এখানে আসি 2 নম্বর সারিতে 1 নম্বর কলামকে গুণ, তাহলে হবে যে -2, এটা হয়ে যাবে +2।
এবার 2 নম্বর সারিতে 1 নম্বর কলাম 2 নম্বর কলামকে গুণ করব, তাহলে হবে -3 আর হচ্ছে +4। তাহলে এর রেজাল্টটা কত আসতেছে বলো তো? এর রেজাল্ট আসতেছে, প্রথম বক্তৃতা আছে 4 থেকে 1 বাদ দিলে 4 থেকে 3 বাদ দিলে 1, 6 থেকে 6 বাদ দাও 0, -2 +2 বাদ -3 + 4 কত আসে 1। তো দেখো কত আসছে, একটা অবৈধক ম্যাট্রিক্স চলে আসছে। 2/2 ক্রমের একটা অবৈধক ম্যাট্রিক্স চলে আসছে, এটা কিন্তু একটা অবৈধক ম্যাট্রিক্স, সেটা হচ্ছে 2/2 ক্রমের। তো দেখো আমি একে স্কোয়ার করে কি পাইছি, একে স্কোয়ার করে একটা কি পাইছি বলো তো? অবৈধক ম্যাট্রিক্স পাইছি। যদি একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করে যদি একটা অবৈধক ম্যাট্রিক্স পাও, তাহলে সেটাকে অবেদঘাতী ম্যাট্রিক্স বলে। কি বলবে? অবেদঘাতী ম্যাট্রিক্স। তো আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পারতেছো যে অবেদঘাতী ম্যাট্রিক্স কি। অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করে যদি আমরা অভেদক ম্যাট্রিক্স পাই, তাহলে সেটাকে অবেদঘাতী ম্যাট্রিক্স বলা হয়। তো তোমার পরীক্ষা অনেক সময় আসবে যে দেখাও যে ম্যাট্রিক্সটি একটি অবেদঘাতী ম্যাট্রিক্স, তখন তুমি কি করবা? তখন তুমি একে স্কোয়ার করে দিবা। তখন তুমি যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেটাকে স্কোয়ার করে দিবা। স্কোয়ার করে দেখো যদি একটা অবেদক ম্যাট্রিক্স পাইতেছো, ঠিক আছে? যদি এরকম পাইতেছো, তাহলে বলে দিতে পারবা যে এটা একটা অবেদঘাতী ম্যাট্রিক্স। ওকে, তাহলে আমরা পরবর্তী টপিকে যাই। পরবর্তী টপিকটাকে দেখি। এবার হচ্ছে আমরা এই ম্যাটটা করবো, ঠিক আছে? তো চলো এই ম্যাটটা করলে মোটামুটি অবেদঘাতী ম্যাট্রিক্স সম্পর্কে আমাদের ধারণা হয়ে যাবে। এই ম্যাটটা আসছে কত বলো তো? ঢাকা বোর্ড 19-এ। ঢাকা বোর্ড 19-এ আসছে। তো এটা একটা অ্যাডমিশনের ম্যাট। দেখো a = 5 হলে এখানে এর মান কিন্তু 5। এর মান যদি 5 হয় তাহলে দেখাও যে এটা একটা অবেদঘাতী ম্যাট্রিক্স। তো দেখাইতে বলছে, মানে তুমি এখন একে স্কোয়ার করে দিবা। মোট কথা হচ্ছে একে স্কোয়ার করে যদি আই পাও, তাহলে বলে দিতে পারবা এটা একটা অবেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমরা প্রথমে আমি এর মানগুলো এখানে বসাই। তাহলে দেখো এই ম্যাট্রিক্সটা কি আসতেছে, দেখো এর মানগুলো এখানে বসাও। 5, এর মান কত? 5, তাহলে এটা হয়ে যাবে 6। এর মান কত? 5, তাহলে এটা হয়ে যাবে -4। এর মানে এখানে 5 বসাও, -5। ওকে, এবার আমি একে স্কোয়ার করব, একে স্কোয়ার করে দেব। একে স্কোয়ার করে মানে হচ্ছে 2টা এ গুণ করা, 2টা এ গুণ করা। তো প্রথম কত লেখা যায় বলো তো? 5, 6, -4, -5, আবার আরেকটা এ গুণ করব, 5, 6, -4, -5। আচ্ছা দেখো 2টা এ গুণ করে দেই। তাহলে এবার কত আসতেছে? কোদাল পদ্ধতিতে গুণ করে দেব। 5 × 5 = 25, -24, 5 × 5 = 25, 424, মাইনাসের মাইনাস, শেষ। এবার প্রথম কলাম দিয়ে প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে 5, 6, 30। হ্যাঁ, 5, 6, 30, বাট মাইনাসের মাইনাস। এবার আসি এইটা দিয়ে 2 নম্বর সারি দিয়ে 1 নম্বর কলামকে, তাহলে -20। এটা দিয়ে এটাকে কাজ করলে হবে +20। এবার এখানে আসি 2 নম্বর সারিতে 2 নম্বর কলামকে গুণ করব, তাহলে হচ্ছে যে -24 আর 5 × 5 = +25। তো দেখো এটা কত আসতেছে, এটা কত আসতেছে? দেখো তাহলে এর মানটা কত আসতেছে দেখি। স্কয়ারের মানটা 25 থেকে 24 বাদ দাও 1, তারপর কত হবে? 30 থেকে 30 বাদ দাও, থাকে কত বলো তো? 0। -20 + 20 কত আসে? 0। -24 + 25 কত আসে? 1। দেখো তো এটা একটা অভেদক ম্যাট্রিক্স না বলো তো? এটা একটা অভেদক ম্যাট্রিক্স না? তাহলে কি বলা যায় বলো তো? একে স্কয়ার করে আমরা আই পাইছি, তাহলে অবশ্যই বলা যাবে এটা একটা অবেদঘাতী ম্যাট্রিক্স। একে স্কয়ার করে আমরা একটা অবেদক ম্যাট্রিক্স পাইছি, তাহলে অবশ্যই বলা যাবে যে এ হলো অবেদঘাতী ম্যাট্রিক্স, অবেদঘাতী ম্যাট্রিক্স। তো আশা করি অবেদঘাতী ম্যাট্রিক্সটা তোমরা বুঝতে পারছো। তোমরা বুঝতে পারছো কিনা ভাইয়াকে একটু কমেন্টে কাইন্ডলি জানাও, ঠিক আছে? ধৃতি রায় বলতেছো যে পঞ্চগড় থেকে। আচ্ছা, ওকে ওকে। আর কে কোথা থেকে বলতেছো ভাইয়াকে জানাও।
আর তোমরা কি ঠিকঠাক মতো বুঝতে পারতেছো? তোমরা কি ঠিকঠাক মতো বুঝতে পারতেছো? আচ্ছা দেখো, আমরা পরবর্তী টপিকে যাই। কি বলছে? আচ্ছা, এবার আমরা শূন্যঘাতী ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করবো। এটা একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স হচ্ছে তুমি একটা ম্যাট্রিক্সকে যতবার পাওয়ার করবা, ঠিক আছে, একটা ম্যাট্রিক্সকে যতবার পাওয়ার করবা, যদি তার মান শূন্য পাও তাহলে সেটা হবে যে শূন্যঘাতী ম্যাট্রিক্স। এই যেখানে লেখাই আছে, যদি একে তুমি যদি কি করো বলো তো, এর উপরে যত পাওয়ার দাও না কেন, আর সেগুলো যদি তোমার এখানে গুণ করো, কথা বুঝছো, যে এ ডট এ ডট 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 একদম এন পর্যন্ত, মানে অনেকগুলা গুণ করবা এখানে, রাইট? তো গুণ করার পরে যদি সেটার মান জিরো পাও, যদি সেটার মান জিরো পাও তাহলে সেটা হবে একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। তাহলে দেখো আমরা এবার একে প্রথমে স্কোয়ার করব, ঠিক আছে? একে স্কোয়ার করে ফেলি। দেখো একে স্কোয়ার করে দেখি জিরো আসে কিনা। তো একে স্কোয়ার করবো, ঠিক আছে? তাহলে কত হবে? 2 -2 -2 -2। এবার আসি আবার এ ঘুরে ফিরে লিখবো 2 -2 -2 -2। এবার দেখো তো দুইটা ম্যাট্রিক্সকে গুণ করে দিই। দেখো 2 2 4, এটা হবে 4 4 4 কত আসে বলো তো? 2 2 4 4 4 8। আবার দেখো তো প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে, তাহলে হয়ে যাবে -4, হয়ে যাবে +4। ওকে, এবার আসি এটা দিয়ে এটাকে কাজ করি। দ্বিতীয় সারি দিয়ে 1 নম্বর কলামকে, -4 +4, এটা দিয়ে এটাকে কাজ করব। তো -4 হয়ে যাবে -4। ওকে, তাহলে এই মানটা কত আসতেছে আমরা এবার দেখব। তো দেখো এখানে কত আসতেছে, এটা হবে 8 0 0 -8। এখনো দেখো একে যখন স্কোয়ার করছো এখনো কিন্তু কি আসতেছে না, প্রত্যেকটা ভুক্তি এখানে শূন্য হইতে হবে, তাহলে তুমি শূন্যঘাতী ম্যাট্রিক্স বলতে পারবা। কিন্তু হয়েছে? হয় নাই। তাহলে প্রথমে আমরা স্কোয়ার করছি, শূন্য যেহেতু হয়নি, এবার আমরা এ কিউব করব। কি করব বলো তো? এটাকে আবার এ কিউব করব। এ কিউব, এ কিউব কিভাবে করে বলো তো? এ স্কোয়ার সাথে এ গুণ করা, রাইট? এটাই মূলত এ কিউব, এটাই মূলত এ কিউব। আচ্ছা সেখানে একটু সমস্যা করতেছে। তো আমি এ স্কোয়ার মান পাইছি কত বলো তো? 8 0 8 0 0 -8। আবার কি করব বলো তো? এ গুণ করে দেবো এটার সাথে, ঠিক আছে? আচ্ছা আমি এ টু দি পাওয়ার 4 করি, দেখি অ্যান্সারটা কত আসে। এ টু দি পাওয়ার 4 করলে 0 -8। আচ্ছা এটা আমি কি করবো বলো তো? এ টু দি পাওয়ার 4 করে দিই। আচ্ছা এটা এখানে একটু এটাকে ধরো, এ টু দি পাওয়ার 4 করে দিলাম। এ টু দি পাওয়ার 4 বলতে কি বোঝায় বলো তো? দুইটা স্কোয়ার গুণ, তাহলে 8 0 0 -8। ওকে, তো দেখো এই দুটা গুণ করে দেই, তাহলে কি আসতেছে? 8 কত আসে বলো তো? 64। তার সাথে জিরোর সাথে এটা কত হয়ে যাবে? এটা তো 0, এইটাও তো হচ্ছে না। আচ্ছা এখানে আমি তাহলে এ গুণ করি, ওয়েট। আচ্ছা দেখো এ কিউব করে ফেলি, এ স্কোয়ারের সাথে এ গুণ। ওকে,
তাহলে প্রথমে যেটা হবে সেটা হচ্ছে 8 0 0 0 -8। ওকে, তাহলে এবার আমরা এই ম্যাট্রিক্স গুণ করে দেবো। এই ম্যাট্রিক্স কত আছে এখানে? 2 -2 -2 -2। এবার তাহলে দুটো আমরা গুণ করে ফেলি এখানে। ওকে, তো দুটো যখন গুণ করব 8 দুগুণা কত হয়? 16। আবার দেখো এটা কাজ করলে কত আসে? এটা কাজ করলে -0। এবার দেখো আমরা 8 দিয়ে এবার কাকে কাজ করব বলো? 8 দিয়ে এবার এটাকে কাজ করব -16। ওকে, আর এটা হয়ে যাবে কত? -0। এবার দ্বিতীয় সারিতে প্রথম কলামকে গুণ করব, তাহলে কত আসে বলো তো? 0 + 16। আচ্ছা, এটা দিয়ে এটাকে যদি কাজ করি তাহলে যে মানটা আসবে সেটা হচ্ছে 0 + 16। এখনও দেখো আসতেছে না, এখনও আসতেছে না, এখনও আসতেছে না। ওকে, এটা কত হবে? এটা হবে 16 - 16 16 16। দেখো এইটাও কিন্তু আসতেছে না, তাহলে আমি এটাকে কিন্তু শূন্যঘাতী ম্যাট্রিক্স বলতে পারবো না। এটা একটু ঝামেলা আছে, এটাকে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলতে। শূন্যঘাতী ম্যাট্রিক্স হলে তোমাকে ভুক্তিগুলো এরকম হইতে হবে 0 0 0 0, কিন্তু এটা তো হয়নি, তাহলে এটা কিন্তু হবে না। ঠিক আছে, জিরো মিসিং। ভাইয়া সাউন্ড আসতেছে। আচ্ছা, এখানে একজন বলতেছে যে জিরো মিসিং। হ্যাঁ, সেটা বুঝতে পারছি, জিরো কোথায় মিসিং হয়েছে আমাকে বলো তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাট শোনো এখানে কিন্তু একে আমি যতবারই পাওয়ার করছি আমার কিন্তু এটা আসতেছে, কিন্তু এইটা আসতেছে না। এটা যদি আসতে পারে তাহলে কিন্তু আমি শূন্যঘাতী ম্যাট্রিক্স বলতে পারবো। তো আলটিমেটলি এটা কিন্তু শূন্যঘাতী ম্যাট্রিক্স না। শূন্যঘাতী ম্যাট্রিক্স তখনই হবে তুমি যত দেখো একে একে কি করছো বলো তো, হয়তো তুমি এ স্কোয়ার করবা, হ্যাঁ, বা একে তুমি কি করতে পারো, ধরো একে তুমি এ কিউব করলা, একে তুমি a⁴ করলা। যদি এগুলা করে যে কোনো একটা যদি কি পাও বলো তো, যে কোনো একটা রেজাল্ট যদি এরকম পাও 0 0 0 0, তাহলে তুমি সেটাকে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলতে পারবা। তো আমি অলরেডি এ কিউব পর্যন্ত করছি, এখনো কিন্তু কি আসতেছে না, 0 0 আসতেছে না ভর্তিগুলা, তাহলে এটাকে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলতে পারবো না। তো দেখি আমরা a⁴ ট্রাই করে দেখি, a⁴ ট্রাই করে দেখি। আমরা এই ফেজটা মুছে ফেলি পুরোটা, এটা পুরোটা মুছে ফেলি। ওকে, তাসিফ বলতেছে ভাইয়া বুঝছি, আচ্ছা ওকে, এটা মুছে ফেলছি। ওকে, তাহলে এবার দেখবো a⁴ আসে কিনা, a⁴ করলে আসে কিনা। a⁴ মানে হচ্ছে a² × a²। ওকে, তাহলে a² মান কিন্তু আমি আগে বের করে ফেলছি। এটা কত বলো তো, এটা কত আসছিল জানি, 8 0 0 -8। তাহলে এই দুইটাই আমি বারবার গুণ দিয়ে দেখি যে 8 0 0 0, আর এটা হচ্ছে -8। বারবার আমার এখানে একটু ডিস্টার্ব হচ্ছে। ওকে, জিরো -8। এবার দেখো আবার আমি কি করবো বলো তো, 8 0 0 -8, এই দুটো আমি গুণ করে দিই। দেখো গুণ করলে কত আসে, 64। প্রথম সারিতে প্রথম কলমকে গুণ 8 8 64, আর 0 দিয়ে 0কে গুণ করলে কত হয়, +0। এবার আসি প্রথম সারিতে দ্বিতীয় কলমকে গুণ, তাহলে কত হয় বলো তো, 0 আর হচ্ছে -0। এবার আসে দ্বিতীয় কলাম দিয়ে প্রথম সারিকে গুণ, কত আসে, 0 -0। এবার আসি এটা দিয়ে এটাকে গুণ করো, কত আসে, 0 + 64। দেখো এইবারও কিন্তু আসতেছে না, মানে আমি অনেকবার কি করছি বলো তো, a⁴ করছি, এবারও কিন্তু আসতেছে না। এবার কিন্তু প্রত্যেকটা মান কিন্তু শূন্য আসতেছে না, তার মানে এবার কিন্তু এটা অবিঘাত ম্যাট্রিক্স হবে না, সরি শূন্যঘাতী ম্যাট্রিক্স কিন্তু হবে না। কারণ একে তুমি যতই পাওয়ার করো না কেন, ধরে নিলাম সেটা পাওয়ার n করছো, করে কি পাইতে হবে, সেই ম্যাট্রিক্সটা কেমন পাইতে হবে বলো তো, 0 0 0 0 এরকম পাইতে হবে। কিন্তু আমি একবার a² করছি, a³ করছি, a⁴ করছি এটাকে, তারপর কিন্তু হচ্ছে না। তার মানে বলতে হবে এটা কিন্তু একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স না। শূন্যঘাতী ম্যাট্রিক্স হইতে হলে তোমাকে পাওয়ার করে কি পাইতে হবে, এরকম পাইতে হবে। তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো।
-8 হবে না, +8 হবে। ওয়েট, কোনটা? আচ্ছা, এখানে কি আমার কোথাও ভুল করছি? হ্যাঁ হ্যাঁ, তাসিবের ব্যাপারটা ঠিক আছে, এই যে এখানে +8 হবে। ঠিক আছে ঠিক আছে, এটা প্লাস। আচ্ছা দেখি, আমি এই কারণেই তো এটা মিলতেছে না। ওয়েট ওয়েট ওয়েট, +8। এবার দেখি আমি এখানে কাজটা করি, যেহেতু +8 আসছে। এবার দেখো এখানে আমি ভুক্তিগুলা বসাই, এটা হবে +8। +8 +8, ওকে। তাহলে +8 যদি হয়, তাসিফকে ধন্যবাদ ব্যাপারটা বোঝার দেখানোর জন্য। দেখো দেখো দেখো, এই সিলি মিস্টেকগুলো কিন্তু তোমরা বেশি করবে, যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু এই সিলি মিস্টেক বেশি হয়। এটা শুধু আমার না, তোমাদেরও হবে, দেখবা। ওকে, এবার দেখো আমরা গুণ করে ফেলি। গুণ করলে কত আসে বলো তো? 8 আর 64, তারপর কত? 0 এ 0 গুণ করে কত আসে? +0। এবার আসি প্রথম সারিতে দ্বিতীয় কলামকে গুণ করো 0, আর 0 দিয়ে 8কে গুণ করো, তাও আসে 0। এবার 0 দিয়ে 8কে আবার দ্বিতীয় সারিতে প্রথম কলামকে 0 +0, আবার আবার দ্বিতীয় সারিতে দ্বিতীয় কলামকে কত আসে? 0 +64। এবার দেখো, এবার কিন্তু মিলে যাবে, কথা বুঝো। এবার কিন্তু হয়ে যাবে মনে হয়, বাট এবারও হচ্ছে না। এইবারও হচ্ছে না, দেখছো? যেভাবে নেই হচ্ছে না, তাহলে এটা শূন্যঘাতে ম্যাট্রিক্স হবে না। আচ্ছা, আমরা পরবর্তীটা যাই। আচ্ছা, এবার আমরা আছি বিম্ব ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। বিম্ব ম্যাট্রিক্স, আচ্ছা বিম্ব ম্যাট্রিক্সটা কি বলছে দেখো, যে বিম্ব ম্যাট্রিক্স হচ্ছে, তুমি একটা ম্যাট্রিক্স নিবা, সেই ম্যাট্রিক্সের কলামগুলোকে সারি বানিয়ে দিবা, সারিগুলোকে কলাম বানিয়ে দিবা। তো বানিয়ে দেওয়ার পরে যে ম্যাট্রিক্সটা পাবা, ওইটাই মূলত বিম্ব ম্যাট্রিক্স। ঠিক আছে? তো ধরো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখন এটার আমরা বিম্ব ম্যাট্রিক্স বের করতে চাই। বিম্ব ম্যাট্রিক্স মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো বিম্ব ম্যাট্রিক্সকে প্রকাশ করে কি দিয়ে জানো? বিম্ব ম্যাট্রিক্সকে প্রকাশ করে জাস্ট এর উপরে পাওয়ার একটা টি দিয়ে দিবা, এ ট্রান্সপোজ, মানে একে ট্রান্সপোজ করছি, এর ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স হচ্ছে এটা। এটাই মূলত বিম্ব ম্যাট্রিক্সের প্রকাশ। এটাই মূলত কি বলতো? বিম্ব ম্যাট্রিক্সের প্রকাশ। এটাই মূলত বিম্ব ম্যাট্রিক্সের প্রকাশ। এখন দেখো সেটা আমরা কিভাবে করব। ধরো বিম্ব ম্যাট্রিক্সের প্রকাশ শিখব। বিম্ব ম্যাট্রিক্সকে কিভাবে প্রকাশ করে? এ ট্রান্সপোজ দিয়ে। এ ট্রান্সপোজ। তো এর কাজটা কি? এর কাজটা হচ্ছে সারিকে কলাম বানানো, কলামকে সারি বানানো। ঠিক আছে? সারিকে কলাম বানাবা, কলামকে কি বানিয়ে দিবা? সারি বানিয়ে দিবা। সারিকে কলাম বানাবা, কলামকে সারি বানাবা। দেখো এর 1 নাম্বার সারি কি? এর 1 নাম্বার সারি হচ্ছে এ বি সি, এটাকে আমি কলাম বানিয়ে দেব, এ বি সি। এর 2 নাম্বার সারি হচ্ছে এক্স ওয়াই জেড, এটাকে আমি 2 নাম্বার কলাম বানিয়ে দেব, এক্স ওয়াই জেড। এর 3 নাম্বার সারি হচ্ছে 1 2 3, এটাকে আমি 3 নাম্বার কলাম বানিয়ে দেবো। জাস্ট কি করছি বলো তো? কলামকে সারি বানাইছি, সারিকে কলাম বানাইছি। এইটা কি বলা হয়? এ ট্রান্সপোজ। কথা বুঝছো? এ ট্রান্সপোজ। এবার আসি, ধরো একটা ম্যাট্রিক্সের মাত্রা, ধরো ক্রম বা অর্ডার। ক্রম বা অর্ডার হচ্ছে ধরো m/n। তাহলে আমাকে বলো তো এ ট্রান্সপোজের মাত্রা কত হবে, বা ক্রম বা অর্ডার কত হবে? ক্রম বা অর্ডার কত হবে বলো তো? আমি কি করছি? সারিকে কলাম বানাইছি, কলামকে সারি বানাইছি। তো সারিকে যদি কলামকে যদি তুমি সারি বানাও, তাহলে কি হয়ে যাবে? কি n বাই, যদি সারিকে কলাম বানাও তাহলে হয়ে যাবে m, এখানে হয়ে যাবে, মানে অর্থাৎ তার কলাম সারি। আসসালামু আলাইকুম। তো পার্ট 3 এর 3 নাম্বার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। কারণ এর আগে লাইভ 2বার কেটে গেছে আমাদের নেট প্রবলেমের কারণে। আর আজকে তো এমনি বিশ্বকাপ, এই উত্তেজনার ঠেলায় সবকিছু মনে করে এলোমেলো হয়ে যাচ্ছে। ঠিক আছে? বাহিরে পোলাপানের উত্তেজনা, বাঁশির ডাক, তো সবকিছু মিলিয়ে একটু ক্লাসটা নিতে সমস্যা হচ্ছে। তো তারপর যে তোমরা ক্লাসে আসো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। একদিকে বিশ্বকাপের আমেজ, আর আরেকদিকে আমি ক্লাস নিচ্ছি। আসলে তোমাদের সাথে আমি কিন্তু জুলুম করতেছি এক হিসাব করলে। ওকে, তো তারপরে দেখো, কিছু করার নাই, পড়াশোনা চালিয়ে যেতে হবে, পাশাপাশি আনন্দ সবকিছু। তো এখন এখানে 2টা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ আর বি দিয়ে বলছে, দেখা হচ্ছে এ বি তার উপরে ব্র্যাকেট দিয়ে ট্রান্সপোজ করছে, এ বি কে আগে গুণ করছে, তারপর ট্রান্সপোজ করছে, আবার বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, এই 2টা গুণ করছে, গুণ করে যে রেজাল্ট পাইছে 2টা সমান, এটা দেখাইতে বলছে। তো চলো আমরা প্রথমে
লেফট হ্যান্ড সাইডের ম্যাথটা করবো। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে AB, তার উপরে ট্রান্সপোজ, ঠিক আছে? তো 3 নাম্বার ভিডিও তোমরা সবাই আবারও শেয়ার করো, একটু কষ্ট করে শেয়ার করো। তিন নাম্বার ভিডিওটা তোমরা আবার শেয়ার করে দাও। আচ্ছা দেখো, আমরা প্রথমে এবি বের করব, ঠিক আছে? তো এবিটা বের করি। তো এ আর বি গুণ করবো। এখন দেখবো, দেখো তো এর কলাম কয়টা বলো তো? সারি 2টা, কলাম 3টা। এর 3টা সারি, 2টা কলাম, তাহলে এ বি অবশ্যই গুণ করা যাবে, কারণ এর কলাম এর সারি সংখ্যা সমান। তাহলে এ বি গুণ করে ফেলি। 1 2 3 4 5 6। ওকে, এখন আসি 0 -1। তাহলে চলো এই দুটো আমরা আজকে গুণ করে ফেলবো। এবং আমরা যে নতুন সারিটা পাবো সেটা হচ্ছে কত? 2/3। তাহলে 1 নম্বর সারি দিয়ে 1 নম্বর কলামকে গুণ করব। তাহলে 0, প্রথমে আসতেছে 0, তারপর কত হচ্ছে 2 একে 2, তারপর হচ্ছে কত বলো তো? 0। এবার আসে 1 নম্বর সারি দিয়ে 2 নম্বর কলামকে গুণ, 2 4 -3। এবার 2 নম্বর সারিতে 1 নম্বর কলামকে গুণ, তাহলে কত আসতেছে? 0, তারপর কত হবে বলো তো? 5, তারপর কত হবে বলো তো? আবার 0। এবার 2 নম্বর সারি দিয়ে 2 নম্বর কলামকে গুণ, 4 দুগুণা কত বলো তো? 8, 5 দুগুণা কত বলো তো? 10, আর হচ্ছে যে -6। ওকে, তাহলে চলো এবার আমরা একটু গুণ করে ফেলি। এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 3 গুণে 6, 6 থেকে বাদ দিলে 3, আর এখানে হচ্ছে কত বলো তো? 5, আর এখানে পাওয়া যায় কত বলো তো? 2। এবার শোনো, এটাকে আমরা ট্রান্সপোজ করে দেবো। লেফট হ্যান্ড সাইডে কি বলা আছে? ট্রান্সপোজ করে দেওয়াটা। তো লেফট হ্যান্ড সাইডে বলা আছে ট্রান্সপোজ করতে। তো আমরা লেফট হ্যান্ড সাইডটা বের করি। এখানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ বি, তার উপরে ট্রান্সপোজ। ওকে, তো ট্রান্সপোজ করলে কি হয়ে যাবে? সারিগুলো কলাম বানাবো, কলামগুলো সারি, সারিগুলোকে কলাম বানিয়ে দাও। 2 3, 2 নম্বর সারি হচ্ছে 2 নম্বর কলাম করে দেবো এটা। এবার আমরা রাইট হ্যান্ড সাইডের ম্যাথগুলো বের করি, ঠিক আছে? এবার আমরা রাইট হ্যান্ড সাইডে কাজটা করে ফেলি। হায় রে, বাহিরে বাঁশির শব্দের ঠেলায় ক্লাস নিতে পারতেছি না। আজকে পুরো বিশ্বকাপের আমেজ চলতেছে, কিচ্ছু করার নাই। দেখো, এবার আসি আমরা বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। তাহলে বি ট্রান্সপোজ আগে কাজ করি। বি ট্রান্সপোজ, বি কে ট্রান্সপোজ করলে কত ইয়ে, সেই এগুলো এখানে কাজ করি। বি কে ট্রান্সপোজ করলে কত আসে বলো? বি কে ট্রান্সপোজ করলে আসে, সারিগুলো কলাম বানিয়ে দাও। সারি হচ্ছে কত বলো তো? 02 কে 02 কলাম বানিয়ে দেবো। আচ্ছা, এটা একটু ভুল করছি। তো দেখো, প্রথমে আছে কত? কলামগুলোকে সারি বানিয়ে দিই। ওকে, কলামগুলোকে সারি বানিয়ে দেব, এটা আসতেছে। এবার আসি আমরা এ ট্রান্সপোজ বের করি। এ ট্রান্সপোজ বের করি, জাস্ট কলামগুলোকে সারি বানিয়ে দাও। তাহলে কলামগুলোকে সারি বানিয়ে দাও, 3 6। এবার আসি আমরা বি ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ গুণ করে দেবো রাইট হ্যান্ড সাইডের ম্যাথ। ওকে, রাইট হ্যান্ড সাইড করতেছি এখন আমরা। রাইট হ্যান্ড সাইড বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ গুণ করে দেব। তাহলে বি এর মানটা এখান দিয়ে লিখে ফেলি। বি কত বলো তো? 0 1 0 0 1 0 2 2 -1। ওকে, আর হচ্ছে যে এর মানটা এবার লিখে দেব 1 4 2 5 3 6। আচ্ছা, তাহলে দেখবো এই দুইটা গুণ করলে এবার অ্যান্সার কত আসতেছে। এই দুইটা গুণ করলে অ্যান্সার কত আসতেছে দেখো। তো আমরা জানি যে এর 1 নম্বর সারি এর 1 নম্বর কলাম গুণ করবো, তাহলে কত আসতেছে? 0,
তারপর হবে 2, 0 দিয়ে 3কে গুণ করে কত আসে 0, 1 নাম্বার সারি দিয়ে 2 নাম্বার কলামকে গুণ, তাহলে কত আসে 0, 5, 0। এবার আসি 2 নাম্বার সারি দিয়ে 1 নাম্বার কলামকে গুণ করে দিই, তাহলে 2 একে 2, 2 দুগুণা 4, 3 একে -3। এবার এই 2 নাম্বার সারি দিয়ে 2 নাম্বার কলামকে গুণ করে দিচ্ছি, ওরা দেখছো কি পরিমাণ আনন্দ করতেছে। 5 দুগুণা কত বলো তো, +10। এবার আসি যে -6। ওকে, তাহলে এইবার হচ্ছে যে গুণ করব 2, 5, এটা 3, এটা 2, না এটা তো 2 আসতেছে না, ও আচ্ছা এটা 2 হয়ে যাবে, ওয়েট, +2। আচ্ছা তাহলে এখানে কত হচ্ছে 2, তাহলে ঠিক আছে, এটা মিলতেছে, তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। আচ্ছা আমরা পরেরটায় যাই। দেখো কি বলছে, প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স কি, আমরা একে ট্রান্সপোজ করব, মানে সারিগুলোকে কলাম বানাবো, কলামগুলোকে সারি বানাবো, যদি করে তারপরে আবার ঘুরে ফিরে সেটা পাই, তাহলে সেটাই হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে দেখো কিভাবে, দেখো এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, একে আমরা কি করব ট্রান্সপোজ করব, সেই ট্রান্সপোজ যদি আবার এর সমান হয়ে যায় তাহলে বলতে পারবো সেটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে দেখো এইটাকে এখন আমরা এ ট্রান্সপোজ করব, তো দেখো একে যদি আমরা এ ট্রান্সপোজ করে ফেলি, একে আমরা এ ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ কিভাবে করে, সারিগুলোকে কলাম বানাবো, কলামগুলোকে সারি বানাবো। দেখো কলাম এ ডি ই, এটাকে আমরা কি বানিয়ে দেব, সারি বানিয়ে দিই, এ ডি ই। কলাম ডি বি এফ, এটাকে আমরা সারি বানিয়ে দিলাম। কলাম ইফ ই এফ সি, এটাকে আমরা 3 নাম্বার সারি বানিয়ে দিলাম। এখন দেখবো ঘুরে ফিরে আগেরটা আসছে কিনা বা এ হয়েছে কিনা, দেখো তো এইটাকে আমরা ট্রান্সপোজ করছি, এটা পাইছি। এবার দেখবো এই জিনিসটা সমান আছে কিনা, দেখো এডিই এডিই, ডিবিএফ ডিবিএফ, ইএফসি এফসি, তাহলে কার সমান হয়েছে এই জিনিসটা, এর সমান হয়ে গেছে, এর সমান হয়ে গেছে। তো আলটিমেটলি কি বলা যায় বলো তো, একে আমরা ট্রান্সপোজ করে কি পাইছি, এ পাইছি। এটা কি বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। যদি একে ট্রান্সপোজ করবো আবার ঘুরে ফিরে এ পাইলাম, তাহলে এটাকে কি বলা যায়, প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, এটাই হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, তাহলে আশা করি মোটামুটি প্রতিসম ম্যাট্রিক্সের ব্যাপারটা বুঝতে পারছো। এবং আরেকটা কথা মাথায় রাখবা, এখানে মুখ্যকর্ণের ভুক্তিগুলো কি থাকবে বলতো, মুখ্যকর্ণের ভুক্তিগুলোর মান থাকবে, ঠিক আছে, এটা নিয়ে কোনো কথা নেই। কিন্তু এখানের যেই মানটা এখানের এই মানটা সেম থাকবে, এখানের ই আর এখানের যেই মানটা, অর্থাৎ এই ভুক্তি কোনাকুনি এই দুইটা সেম থাকবে, এটা সেম থাকবে, আবার এ এফ সমান থাকবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, যে আমি বলি যেমন এটা হচ্ছে কি, অর্থাৎ এই ভুক্তিগুলো কি থাকবে বলতো, সমান থাকবে। ওকে, তাহলে এই জিনিসটা বুঝতে পারলাম। এবার চলো আমরা এটা দেখাই। দেখো কি বলছে, এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটা একটা প্রতিসম হবে। এখন আমি কি বলছিলাম বলতো, আমি বলছিলাম এই ভুক্তির সমান এই ভুক্তি হবে, এ -1 আর এখানে আছে -1, তাহলে এই ভুক্তি কি হবে বলতো, সমান হবে। বলছিলাম না একটু আগে, তাহলে এর মান কত আসবে এখান থেকে, এর মান কত আসবে বলতো 4, এর মান কি আসবে বলতো 4 আসবে, আর কিচ্ছু না। বা এটাকে অন্যভাবে বের করা যায়, এটাকে আমি ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করে আবার এটা সমান লাগবে, যেহেতু বলছে কি ম্যাট্রিক্সটি প্রতিসম হবে, প্রতিসম হওয়ার শর্ত কি, একে ট্রান্সপোজ করে আবার তাহলে আমি সেই নিয়মে বের করে দেখাই। একে আমি কি করবো বলতো, ট্রান্সপোজ করব। তো দেখবো ট্রান্সপোজ করে ফেলি, এটাকে কি করি ট্রান্সপোজ করি, কলাম হয়ে যাবে সারি, 1 নাম্বার কলাম হয়ে যাবে 1 নাম্বার সারি, -3, 0, 1। 2 নাম্বার কলাম হয়ে যাবে 2 নাম্বার সারি, 0, 3, 4। 3 নাম্বার কলাম কত, -1, A0, তাহলে -1, A0। এবার আসি দেখো তো, তো প্রতিসম হওয়ার শর্ত কি, এ ট্রান্সপোজের সমান আবার এ হইতে হবে, তাহলে এই মানটা সমান এই মানটা লেখা যায়, রাইট, এই মানটা সমান এই মানটা লেখা যায়, এই মানটা সমান এটা লেখা যায়। তো দেখো আমি লিখে ফেলি, ওকে, -3, 0, -1, 0, 3,
এ। এইবার দেখো তো আমি কি জানি, দুইটা ম্যাট্রিক্স যদি পরস্পরের সমান হয় তাহলে অনুরূপ ভুক্তিগুলো সমান, এটা জানি। তাহলে দেখো তো এই এর অনুরূপ ভুক্তি কোনটা, 4। তাহলে কি বলা যায় যে এর মান কত বলা যায় বলো তো, 4। তাহলে এভাবেও তুমি বের করতে পারো। আর আমি তোমাদেরকে আরেকটা ট্রিক শিখাইছি, যে সেটা হচ্ছে এই ভুক্তির সমান, যেমন এই ভুক্তির সমান এই ভুক্তি হবে, এই ভুক্তির সমান এই ভুক্তি হবে, আবার এই ভুক্তির সমান এই ভুক্তি হবে। ঠিক আছে, অর্থাৎ এরকম এই দুইটা, আবার হচ্ছে যে এইটা এটা, আবার হচ্ছে যে এই। ওকে, তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। এবার চলো আমরা পরবর্তী ফেজে যাই। এবার আসে বি প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, বি প্রতিসম ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম, একে তুমি ট্রান্সপোজ করলা, করে যদি মাইনাস এ পাও, ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে এ, একে ট্রান্সপোজ করবা, তারপর যদি পাও মাইনাস এ, তাহলে বলতে পারবা সেটা একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমি এটাকে আগে এ ট্রান্সপোজ করব, এ ট্রান্সপোজ করে যদি মাইনাস এ পাই তাহলে সেটা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে দেখো একে আমরা আগে ট্রান্সপোজ করে ফেলি, এ ট্রান্সপোজ। তো প্রথমে আমার কাজ হচ্ছে ট্রান্সপোজ করার কাজ কি, কলামকে সারি বানানো বা সারিকে কলাম বানানো। তাহলে এখানে 1 নাম্বার কলামকে ও মাইনাস ডি মাইনাস ই, সেটাকে আমি 1 নাম্বার সারিতে রূপান্তর করছি। 2 নাম্বার কলামকে ডি ও মাইনাস এফ, এটাকে 2 নাম্বার সারি বানিয়ে দেব। 3 নাম্বার কলামকে ইএফ 0, এটাকে আমি 3 নাম্বার সারি বানিয়ে দিলাম। এবার দেখো, এবার শোনো, 0 মাইনাস ডি মাইনাস ই, কিন্তু এখানে কি আছে ডিই, তাহলে এইটার সমান যদি বানাইতে হয় তাহলে এখান থেকে কিন্তু একটা মাইনাস কমন যায়, রাইট? তাই আমি একটা মাইনাস কমন নিই। মাইনাস কমন হওয়ার পরে দেখো এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে পরে থাকে উপরে কত, 0। প্রত্যেকটা ভুক্তি থেকে মাইনাস কমন যায়, প্রত্যেকটা ভুক্তি থেকে। এটা ছিল প্লাস ডি, এটা হয়ে যাবে মাইনাস ডি। এটা ছিল 0 0, এটা মাইনাস এফ হয়ে যাবে কত বলো তো, প্লাস এফ। এটা প্লাস ই মাইনাস ই, এটা প্লাস এফ হয়ে যাবে মাইনাস এফ। এটা 0, এটা 0। এইবার দেখো তো এই ম্যাট্রিক্সটা এটা সমান, একে ট্রান্সপোজ করছি, এটা পাইছি। দেখো 0 ডিই 0 ডিই, মাইনাস ডি 0 এফ, মাইনাস ডি 0 এফ, তারপর কি মাইনাস ই মাইনাস এফ 0, মাইনাস ই মাইনাস এফ 0। তাহলে দেখো একে ট্রান্সপোজ করে আমরা কি পাইছি, এটা পাইছি। তাহলে এখানে কি লেখা যায় বলো তো, এ মাইনাসের মাইনাস, আর এটার জায়গায় এ লিখে দেওয়া যায়। তাহলে আলটিমেটলি আমরা যে রেজাল্টটা পাইছি সেটা হচ্ছে কি বলতো, একে ট্রান্সপোজ করে কি পাইছি বলতো, মাইনাস এ পাইছি, বাইরে অতিরিক্ত শব্দ। ঠিক আছে, আজকে বিশ্বকাপের, বিশ্বকাপ নিয়ে এত উত্তেজনা বলাখণ্ডের মধ্যে। তাহলে কি পেয়ে গেলাম, একে ট্রান্সপোজ করে আমরা মাইনাস এ পেয়ে গেছি। তাহলে বলতে পারি এটা একটা কি বলতো, বি প্রতিসম ম্যাট্রিক্স। এবং বি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা জিনিস হিসাব রাখবা, ঠিক আছে? দেখো সেটা কি, যদি এখানে মান থাকে, দেখো আগে প্রতিসম ম্যাট্রিক্সে কি ছিল, প্রতিসম ম্যাট্রিক্সটা ছিল এরকম, 0 ডি ই ডি 0 এফ ই এফ 0। প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটাকে তুমি যদি আবার ট্রান্সপোজ করো তাহলে ঘুরে ফিরে এটাই পাবা। প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এখানের মান সমান, এই কোণার মান সমান, এটা সমান। কিন্তু বি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমরা খেয়াল রাখবা যে এইটা যদি ডি হয় এইটাও ডি হবে, বাট তার সামনে একটা মাইনাস, মানে এখানে যদি 5 হয় এখানে হবে -5। কথা বুঝছো? এবার দেখো এখানে যদি ধরো 10, এখানে ধরো 10 আছে, তাহলে -10, তাহলে এখানে হবে 10। মানে একটা আরেকটার সমান ঠিক আছে, বাট একটা আরেকটার কি থাকবে, বিপরীত মান, মানে সামনে একটা মাইনাস থাকবে। একটা মান যদি হয় 5, একটা হবে -5। দেখো এখানে যদি ই হয় এটা হবে মাইনাস ই, তাহলে এখানে যদি 5 হয় এখানে হবে -5, এখানে ডি এখানে মাইনাস ডি, এখানে যদি 5 হয় এখানে হবে -5। অর্থাৎ আগেরটা ছিল কি একদম সেম, বাট এখন সমানই থাকবে, কিন্তু একটা জায়গায় মাইনাস থাকবে, একটা জায়গায় কি থাকবে বলো তো, মাইনাস থাকবে। এটাই শুধু পার্থক্য। তো তোমরা এই জিনিসটা একটু মাথায় রাখো, বিপদীসম ম্যাট্রিক্সটা। ওকে, তাহলে এইবার আমরা পরবর্তী ফেজে যাই। বিপদীসম ম্যাট্রিক্স বুঝলাম, এবার আসি, বলছে নিচের কোনটি বিপদীসম ম্যাট্রিক্স, নিচের কোনটি বিপদীসম ম্যাট্রিক্স। এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, আচ্ছা দেখো এটা ইজি আছে। তো বিপদীসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি কি বলছিলাম, আর আরেকটা কথা মাথায় রাখবা, সরি তোমাদেরকে একটা টপিক আমি এখনো ক্লিয়ার করি নাই, সেটা হচ্ছে বিপদীসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে
মুখ্য কর্ণের ভুক্তিগুলা কি হবে বলো তো? শূন্য হবে। মুখ্য কর্ণের ভুক্তিগুলা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। অর্থাৎ A11 এটা হচ্ছে 1 নম্বর মুখ্যকর্ণের ভুক্তি, এটা হচ্ছে মুখ্যকর্ণের 2 নম্বর ভুক্তি, অর্থাৎ 2 2। এখানে মুখ্যকর্ণের ভুক্তিগুলা কি হয়ে যাবে বলো তো? সমান হয়ে যাবে। মুখ্যকর্ণের ভুক্তিগুলা কি হয়ে যাবে বলো তো? সমান, শূন্য হয়ে যাবে, সরি, মুখ্যকর্ণের ভুক্তিগুলা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। আর বাকি যে মানগুলা, এইটা একটা আরেকটার কি বলতো? একটা যদি প্লাস হয়, একটা একটা হবে মাইনাস, মান সেম, বাট একটা প্লাস হলে আরেকটা মাইনাস, একটা প্লাস হলে কি বলতো? আরেকটা মাইনাস। ওকে, এই ব্যাপারটা একটু মাথা রাখবা। তাহলে এখানে ঠিক আমি এখন বি প্রতিসম ম্যাট্রিক্স এখান থেকে বের করব। বলছে নিচের কোনটি বি প্রতিসম ম্যাট্রিক্স? তাহলে আমার প্রথম কাজ কি? দেখবো যে মুখ্যকর্ণের ভুক্তিগুলো শূন্য আছে কিনা। দেখো, এইটার ক্ষেত্রে মুখ্যকর্ণের ভুক্তিগুলো শূন্য, এটার ক্ষেত্রে কি বলতো? মুখ্যকর্ণের ভুক্তিগুলো শূন্য, এটার ক্ষেত্রে মুখ্যকর্ণের ভুক্তিগুলো শূন্য, এইটার ক্ষেত্রে মুখ্যকর্ণের ভুক্তিগুলো শূন্য না। তাহলে এটা আলটিমেট এটা হবেই না, এটা হবেই না, এটাও হবে। এখন কথা হচ্ছে এইবার দেখবো যে বাকি ভুক্তিগুলো একটা আরেকটার কি প্লাস মাইনাস আকারে আছে কিনা। দেখো তো, এইটা 2, এটা -2, ঠিক আছে। এইটা 3, এইটা 3, এইবার কিন্তু ঠিক নাই। এখানে -3 হইলে মানা যেত। যদি এখানে -3 হইতো তাহলে এটা হয়ে যেত বিপদের সময় ম্যাট্রিক্স। এখানে -4 +4 শুধু হয় না কোনটার কারণে? কারণ এখানেও 3 থাকবে, এখানেও 3 থাকবে, ঠিক আছে, কিন্তু যে কোনো একটা জায়গায় কি থাকতে হবে? মাইনাস থাকতে হবে। তাহলে এইটাও কি হবে না? হবে না। এবার আসি এটার ক্ষেত্রে। দেখো, মুখ্যকর্ণের ভুক্তিগুলো শূন্য আছে, এটা রাইট। দেখবো এইবার বাকি যে ভুক্তিগুলো আছে, দেখো এই যে যেটা কোনাকুনি, দেখো এই যে 2 থাকলে এটা -2 হবে, ঠিক আছে। এটা 3 হলে এটা -3 হইতে হবে, সেটাও ঠিক আছে। এটা -4, এটা +4, তাহলে অবশ্যই এটা কি হবে বলো তো? এটাই বিপদসম ম্যাট্রিক্স হবে। তো আশা করি এই টপিকটা বুঝতে পারছো। তাসিফ আহমেদ বলতেছো অ্যান্সার সি। ওকে ওকে, ঠিক আছে, হয়েছে হয়েছে, থ্যাংক ইউ। এবার আমরা চলো আমরা মাত্রা সংক্রান্ত ম্যাথগুলো সলভ করি। মাত্রা, ঠিক আছে, এটা তো আরো ইজি। তো কিভাবে দেখো তো, পি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, পি এবং কিউ, কিউ একটা ম্যাট্রিক্স আছে, পি এবং কিউ এর গুণফল হচ্ছে এটা, হয়তো ম্যাট্রিক্স কিউ কত, ম্যাট্রিক্স কিউ কত হবে। আচ্ছা, এবার আমরা দেখবো তো পি কত মাত্রার ম্যাট্রিক্স। পি হচ্ছে 2/2। আচ্ছা, আমরা যে পি এবং কিউ গুণ করে যে রেজাল্টটা পাই সেটা কত তোমার ম্যাট্রিক্সের মাত্রা? 2 1। এখন আমাকে দেখতে হবে যে আসলে পি এর মাত্রাটা কত হওয়া উচিত ছিল, কিউ এর মাত্রাটা কত হওয়া উচিত ছিল। আচ্ছা দেখো, দেখো পি এবং কিউ করছি বলতো, গুণ করছি, গুণ করে যে ফলাফলটা পাইছি, কথা বুঝছো? পি এর মাত্রা কত এখানে? পি এর মাত্রা কত? পি এর মাত্রা হচ্ছে 2/2। আমরা কিন্তু কিউ এর মাত্রাটা জানি না, পি এবং কিউ কিন্তু আমরা গুণ করছি, কিন্তু পি এবং কিউ গুণ করে সেই ম্যাট্রিক্সে যে মাত্রাটা পাচ্ছে সেটা আমাদের জানা আছে, কত বলো তো? 2 × 1, কথা বুঝছো? 2 × 1। তাইলে পি এবং কিউ গুণ করে আমরা যে মাত্রাটা পাচ্ছি সেখানে 2 × 1। ওকে, তাহলে আমি এখানে বলতে পারি যে দেখো, তাহলে 2/2, তাহলে আমি 2 1 কীভাবে পাইছি আমাকে বলো তো? এর কি হবে বলো তো? এই ভুক্তিটা বাদ যাবে আর এর আরেকটা ভুক্তি বাদ যাবে, রাইট? তাহলে দেখো তো এখান থেকে কোনটা আসবে? এখানে অবশ্যই তাহলে কেমন হওয়ার কথা ছিল আমাকে বলো তো? তাহলে এখানে কি হয়েছিল? প্রথমটা থাকার কথা ছিল কত? 2, এর কলাম বাদ যাবে। ওকে, এবার সে যেহেতু আমরা 1 পাইছি, তাহলে এটা কত হয়েছে বলো তো? এটা কিন্তু 1। কীভাবে হয়েছে আমি তোমারে বলি। এবার দেখো, এর কলাম সংখ্যা, এর সারি সংখ্যা বাদ চলে যাবে, নতুন যে মাত্রাটা পাবো দুটা গুণ করে সেটা কিন্তু 2/1, আর সেটা কিন্তু এখানে হয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু এখানে হয়েছে। ওকে, তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা বের করব কিউ, আমাকে কিউ ম্যাট্রিক্সটা বের করতে বলছে, এটা কিন্তু রুয়ের 14-15-তে আসছে, এটা কিন্তু অ্যাডমিশনের ম্যাথ। তো আমাকে নতুন যে ম্যাট্রিক্সটা বের করতে হবে কিউ, তার মাত্রা হইতে হবে কত? 2/1। এবং কিউ এর ভুক্তিগুলোকে আমি জানি, কিউ এর ভুক্তিগুলো কিন্তু আমি জানি না, তাহলে কিউ এর ভুক্তিগুলো আমি আমার মন মতো ধরে নিব। ওকে, কিউ এর ভুক্তিগুলো আমি আমার মন মতো ধরে নিব। এই পার্টটা আমি একটু এই পাশে রাখি, রিসাইজ করে ফেলি এটাকে। এটাকে ধরো একটু, সরি সরি সরি, আচ্ছা আমরা এটুক জানি যে কিউ এর মাত্রা হইতে হবে কত বলো তো? কিউ এর মাত্রা হইতে হবে 2/1, 2/1। এবং এরকম একটা ম্যাট্রিক্স আমরা ধরে নেব, ধরি কিউ ম্যাট্রিক্স, ধরি কিউ ম্যাট্রিক্স কত বলো তো? 2/1 মাত্রা না ধরলাম, প্রথম ভুক্তিকে ধরলাম এ, দ্বিতীয় ভুক্তিকে ধরলাম বি, তাহলে কত আসতেছে? এ বি। তাহলে এই এ বি দিয়ে এটাকে আমি আবার গুণ করবো, পি কিউ গুণ করে দিই। পি এর মান কত বলো তো? 4 - 6 - 2 8,
তাহলে এ বি আমরা কি করে ফেলি, গুণ করে ফেলি। এবার দেখো 1 নম্বর সারিতে 1 নম্বর কলামকে গুণ করলে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে 4a মাইনাস 6b। এবার 2 নম্বর সারিতে 1 নম্বর কলামকে গুণ করলে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে মাইনাস 2a প্লাস 8b। এবং দেখো পি এবং কিউ এর গুণফলের মান দেওয়া আছে, কত দেওয়া আছে বলো তো, 5/0। কত দেওয়া আছে বলো তো, 5/0। এখন দেখো অনুরূপ ভুক্তিগুলা কি থাকবে বলো তো, সমান থাকবে। অনুরূপ ভুক্তিগুলা কি থাকবে বলো তো, সমান থাকবে। তাইলে অনুরূপ ভুক্তিগুলা যদি সমান হয়, তাহলে অনুরূপ ভুক্তিগুলা যদি সমান হয় তাহলে এবার কত হবে বলো তো। তাহলে আমি এখান থেকে সমীকরণ দাঁড় করাতে পারি, সেটা হচ্ছে 4a মাইনাস 6b ইকুয়ালস টু কত হবে বলো তো, 5 মাইনাস 2a প্লাস 8b ইকুয়ালস টু কত হবে বলো তো, 0। এই দুটা সমাধান করবা, এই দুটা ক্যালকুলেটর সমাধান করবা। আমার কাছে ক্যালকুলেটর নাই, তবে যে রেজাল্টটা পাবা সেটা হচ্ছে 2। আর শোনো, যে রেজাল্টটা তোমরা পাবা, অর্থাৎ এ আর বি এর মান প্রথমে এখান থেকে বের করবা। শোনো, এ আর বি বের করবা, রাইট, ক্যালকুলেটর ইউজ করে এ আর বি বের করে এ আর বি বসানোর পরে যে ম্যাট্রিক্সটা তোমরা পাবা এখানে, কিউ ম্যাট্রিক্সটা যেটা পাবা, কিউ ম্যাট্রিক্সে আমরা ধরে নিচ্ছি কি বলতো, এ আর বি, ঠিক আছে। তাহলে যেটা পাবা সেটা হচ্ছে 0, আর একটা হচ্ছে কত বলতো, 0.5। তাহলে এর মান পাবা কত বলতো, 2। এর মান কত পাবা, 2, আর কিউ এর মান পাবা -5। এবার শোনো, তাহলে এটা কোথায় আছে, এই ম্যাট্রিক্সটা কোথায় আছে বলতো, কিউটা এই যেটা, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। কিন্তু যারা চালাক, বুঝছো, যারা চালাক এই রুয়েটার এই এমসিকিউটা করতে ওদের 1 মিনিটও লাগবে না, এগুলা হিসাবই করবে না। কেন জানো, কারণ তুমি যে নতুন ম্যাট্রিক্সটা পাইবা, মানে কিউ ম্যাট্রিক্সটা তোমাকে এখানে বের করতে বলছে, তার মাত্রা কত, 2/1। তাহলে তোমার এখানে কিন্তু 4টা অপশন দেওয়া আছে, রাইট। এখানে কিন্তু 4টা অপশনে যে কোনো কিন্তু একটা অ্যান্সার হবে। তাহলে তুমি দেখবা যেই ম্যাট্রিক্সের মাত্রা 2/1, তাহলে সেটাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। কথা বুঝছো, দেখো তো 2/1 কোনটার মধ্যে আছে, এর মধ্যে কত, এই যে দেখো এর মধ্যে 2/1, এর মধ্যে কত বলো তো, এর মধ্যে হচ্ছে 2/2, এর মধ্যে কত 2/2, এর মধ্যে কত বলো তো, এর মধ্যে হচ্ছে 1 × 1/2। দেখছো এটা হচ্ছে 2/1, তাহলে কোনটা হবে আমাকে বলো। 2/1 একটাই আছে, দুইটা হলে আমার একটু ঝামেলা হইতো, দুইটা হলে কিন্তু আমার বের করা লাগতো অ্যান্সারটা, কিন্তু আমার এখানে দেওয়া আছে কয়টা, শুধু একটারই। তাহলে কিউ ম্যাট্রিক্সের মাত্রা যদি 2/1 হয়, তাহলে আমার এটাই তো অ্যান্সার। এখন ভুক্তিগুলো আমার হিসাব করি আর না করি, অ্যান্সার তো এটাই হয়ে যাবে। তো যে চালাক সে কিন্তু এগুলো কিচ্ছু করবে না, ঠিক আছে। রুয়েট 14-15তে আসছে, এটা জাস্ট একটা অপশন টেস্ট করে দেবে, আর কিছু না। তো চলো আমরা পরবর্তী ফেজে যাই। আচ্ছা, আইআইটিতে একটা ম্যাথ আসছে। আচ্ছা, এটা কিন্তু তোমাদের জন্য আমি বাড়ি কাজ দেবো। এখন আইআইটিতে একটা ম্যাথ আসছে, এ আর বি গুণ করতে বলছে, বি ম্যাট্রিক্সটা কত চাইছে, কথা বুঝাও। তো দেখো বি ম্যাট্রিক্স আমার চাইছে, এ ম্যাট্রিক্সের মাত্রা কত, 3/1, রাইট। ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/1, বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/3। ওকে, তাহলে দেখো এ ম্যাট্রিক্সের মাত্রা 3/1, বি ম্যাট্রিক্সটা আমার বের করতে বলছে, এটা মাত্রা আমি জানি না, কিন্তু এ আর বি গুণ করে নতুন যে ম্যাট্রিক্সটা পাচ্ছে তার মাত্রা কত বলো তো, সেটাকে আমি ধরে নিলাম সি ম্যাট্রিক্স। ধরলাম এ আর বি গুণ করে সি ম্যাট্রিক্স পাইছে, রাইট। সেটার মাত্রা দেওয়া আছে কত, 3/3। সে ম্যাট্রিক্সটা আছে, সেটার মানও দেওয়া আছে। এখন দেখো তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা আসছে, এখানের 1 বাদ চলে গেছে, দেখো তাহলে এর হবে কত বলো তো, 1, আর বাকিটা হয়ে যাবে 3। কিভাবে হয়েছে আমি তোমারে বলি, এই একে একে বাদ, এই 3 মিলে গেছে 3/3, তাহলে 1/3 হইতে হবে। নতুন যে ম্যাট্রিক্সটা সেটা 1/3 হতে, দেখো তো এখানে কোনটা 1/3 আকারে আছে, এই যেটা আছে কত বলো তো, এটা হচ্ছে 3/1 ক্রমের ম্যাট্রিক্স, এটা কত 3/3। দেখবো কোনটার ভিতরে আছে, এটা হচ্ছে 3/3, এটাও অ্যান্সার হবে না। তাহলে এইটা কত, দেখো এই যে এই ম্যাট্রিক্সটার মাত্রা কত, 1/3, অ্যান্সার কিন্তু এটা। তাহলে অ্যান্সার কোনটা হবে, বি ম্যাট্রিক্সটা কত, তাহলে এটা 1/3, একদম সহজে বের করে ফেলছে। এটা আইওটি 11-12তে আসছে, ঠিক আছে। তাহলে এভাবে কিন্তু চালাক হইতে হবে, তোমার চালাক হইতে হবে। ওকে,
তাহলে দেখো, তাহলে আমার এ আর বি আলাদা করে বের করা লাগলো না। এবার আমরা আসি আরেকটা ম্যাথে। দেখো বুয়েট 10, 11, বুটেক্স 15, 16তে দেখো কত জায়গায় আসছে, এটা কত জায়গায় আসছে দেখো। ওকে, তাহলে এটা আমরা এখন সলভ করব। বলছে এবিসি ম্যাট্রিক্সগুলোর মাত্রা যথাক্রমে 4, 5, 5, 4, 4, 2। ওকে, এবিসি ম্যাট্রিক্সের মাত্রাগুলো দেওয়া আছে, কথা বুঝছো? কত দেওয়া আছে বলো তো? এই একটা মাত্রা দেওয়া আছে, এই একটা দেওয়া আছে, আর হচ্ছে সি ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে। দিয়ে বলছে এ ট্রান্সপোজ প্লাস বি সি, এই ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? আচ্ছা, ভালো কথা। তাহলে দেখো আমি এটা সমাধান করি। আমাকে কি বলছে? এ ট্রান্সপোজ। আচ্ছা, ভালো কথা। এর মাত্রা কত দেওয়া আছে? 4, 5, 4/5। এর মাত্রা দেওয়া আছে কত বলো তো? 4/5। তাহলে আমাকে বলো তো এ ট্রান্সপোজ কত হবে? সারি হয়ে যাবে কলাম, কলাম হয়ে যাবে সারি। এখানে কলাম কত আছে? 5 হয়ে যাবে সারি। এই যে মাত্রা কি হয়ে গেছে? উল্টে গেছে, সারি কলাম হয়ে গেছে, রাইট। এখন বি ম্যাট্রিক্সের মাত্রা কত দেওয়া আছে বলো তো? বি ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে 5/4। এখন দেখো মাত্রা যদি সমান হয় তাহলে কিন্তু তুমি গুণ করতে পারবে। দেখো এ ট্রান্সপোজ আর বি এর মাত্রা কিন্তু সমান, রাইট? তাহলে এ ট্রান্সপোজ আর আমি যদি বি যোগ করি, তাহলে দুইটারই কিন্তু মাত্রা সমান, এবং নতুন যে যোগফলটা পাবো তার মাত্রাও কিন্তু সমান। তাহলে সেটা কত হবে যাবে বলো তো? 5/4। এখন এ ট্রান্সপোজ বি এর সাথে সি গুণ করছে, এ ট্রান্সপোজ বি এর সাথে কি করছে বলো তো? সি যদি গুণ করে তাহলে সি এর মাত্রাটা আগে জানি আমরা, সি এর মাত্রাটা জানবো। সি এর মাত্রা কত এখানে বলো দেওয়া আছে? 4/2। সি এর মাত্রা কত দেওয়া আছে বলো? 4/2। এবার আসি আমরা এ ট্রান্সপোজ বি এর সাথে আমরা সি গুণ করে দেব, সেটাই কিন্তু এখানে বলে দেওয়া আছে, রাইট? তাহলে এ ট্রান্সপোজের সাথে এ ট্রান্সপোজ বি এর প্লাস বি এর সাথে যদি আমরা সি ম্যাট্রিক্সটা যদি গুণ করে দেই, তাহলে যেই মাত্রাটা পাবো সেটা হিসাব করে দেখো। এখানে কিন্তু এটার কলাম, এটা সারি বাদ চলে যাবে, ঠিক আছে? এই সারি, এই কলাম, এই সারি বাদ চলে যাবে। নতুন যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটা হচ্ছে 5/2 ক্রমের ম্যাট্রিক্স, 5/2 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এ ট্রান্সপোজ বি ইন্টু সি, এই ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? 5/2। কোথায় আসছে? এই যে এখানে। তাহলে এইটাই কিন্তু অ্যান্সার। ওকে, তো আশা করি এটাও বুঝতে পারছো তোমরা, ঠিক আছে? আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। তাহলে অ্যান্সার হচ্ছে সি। ওকে, তাহলে এবার আসি আমরা পরবর্তী ম্যাথে, দেখি কি বলছে এখানে। আচ্ছা, এটা তোমরা করবা। এবিসি 3টা আকারে যথাক্রমে ম্যাট্রিক্স দেওয়া আছে, সেগুলোর মাত্রা দেওয়া আছে। দেখো এটা কিন্তু ডিউতে আসছে, ডিউতে আসছে। ওকে, এটা ডিউতে আসছে, খুব ইজি একটা ম্যাথ। তো এবিসি 3টা ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে, দিয়ে বলছে এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি এর মাত্রা বের করতে। এটা তোমরা করবা, এটা আমি করবো না, এটা বাড়ির কাজ। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে এটা করি। আচ্ছা, চট্টগ্রাম বোর্ড 17তে আসছে। তো কি বলছে? এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স, বি হচ্ছে এ ট্রান্সপোজ, কথা বুঝছো? বি হচ্ছে এ ট্রান্সপোজ। বলছে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 5x 4x হলে এফ অফ বি নির্ণয় করো। আচ্ছা, এফ অফ এক্স যদি এক্স স্কোয়ার মাইনাস 4x হয় তাহলে এফ অফ বি কত হবে বলো তো? এফ অফ বি কত হবে? এফ অফ বি কত হবে বলো তো? এফ অফ বি হবে, এক্সের জায়গায় বি বসে যাবে, বি স্কোয়ার মাইনাস 4b। বি স্কোয়ার মাইনাস কত হবে বলো তো? বি স্কোয়ার মাইনাস 4b, এটা হবে, রাইট? এখন আমরা বি স্কোয়ার মাইনাস 4b এর মান বের করবো। এখন আসি, আগে তাহলে আমাদেরকে বি বের করতে হবে। কি বের করতে হবে? বি বের করতে হবে। বি কেমনে বের করবা? বি হচ্ছে এই ট্রান্সপোজের সমান, অর্থাৎ এটার কলামকে সারি বানিয়ে দাও, কলামকে সারি বানিয়ে দাও। তাহলে চলো আমরা কেমনে করে বি বের করব। বি হচ্ছে এ ট্রান্সপোজের সমান, দেখো বি হচ্ছে এ ট্রান্সপোজের সমান। তাহলে কলামকে সারি বানাবা কিভাবে? এই যে দেখো, এই যে 1 নম্বর কলামকে 1 নম্বর সারি বানিয়ে দাও, 2 1 1। 2 নম্বর কলামকে 2 নম্বর সারি বানিয়ে দাও, 3 নম্বর কলামকে সারি বানিয়ে দাও, হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে বি ট্রান্সপোজ। এখন আমরা সেখান থেকে কি বের করে ফেলবো? বি স্কোয়ার মাইনাস 4b। এটা এখন বের করতে পারবো না, বলো তো? তোমাদেরকে এক গুণ শিখাই নেই, ঠিক আছে? তাহলে এটা তোমরা ক্যালকুলেশন করে বের করবে, এই মানটা এখানে বসে দিয়ে করে ফেলবা। আগে বি স্কোয়ারের মান বের করবা, ঠিক আছে? আলাদা করে আগে কি করবা বলো? বি স্কোয়ারের মানটা বের করবা। তো বি স্কোয়ারের মান বের করি, তারপর লিখবা এফ অফ বি। এফ অফ বি সেটার মান কত হবে বলো তো? বি স্কোয়ার মাইনাস 4b। তো বি স্কোয়ারের মানটা এখানে বসায় দিবা, তো মাইনাস আবার বি ম্যাট্রিক্সটা এখানে লিখবা, সেটার মানও বের করে ফেলবা। তারপর একটা থেকে আরেকটা বাদ দিবা, তারপরে চলে আসবে। এই ধরনের ম্যাথ কিন্তু আমি তোমাদেরকে আগে করাইছি। তো আমার কাজ হচ্ছে জাস্ট এখানে এই জিনিসটা ছাড়িয়ে দেওয়া, যে আসলে এই ম্যাথের অ্যাপ্রোচটা তোমরা কিভাবে করবা, ঠিক আছে? তো আশা করি এটাও তোমরা বুঝতে পারছো।
ওকে, চলো তাহলে আমরা পরের ম্যাথে যাই। আচ্ছা, এবার লাস্ট ম্যাথ, ঠিক আছে। তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ বি সি এবং তাদের প্রত্যেকটার মাত্রা এখানে সমান। এটাও 2/2, এটা হচ্ছে 2/2, এটাও 2/2 এবং তিনটা ম্যাট্রিক্সের মাত্রা সমান দিয়ে বলছে এ বি প্লাস বি ট্রান্সপোজ মাইনাস 2c এর মান বের করতে। তো এটা কি তোমরা পারবা না বলো তো? এটা তো ইজি ম্যাথ, এটা তো ইজি ম্যাথ, এটা তো পারার কথা। দেখো, প্রথমে এ বি গুণ করবা, তারপর বি ট্রান্সপোজ বের করবা, তারপর কি করবা বলো তো? পুরা রাশিটা লিখবা, লেখার পরে মান বের। আগে কি করবা বলো তো? আগে এ আর বি গুণ করবা, এখানে আগে এ আর বি গুণ করবা, এ আর বি এর একটা মান পাবা, রাইট? তারপর কি করবা বলো তো? তারপর বি ট্রান্সপোজ বের করবা, বি ট্রান্সপোজ বের করবা, তারপর তুমি পুরা রাশিটার মান বের করবা, ঠিক আছে? তারপর পুরা রাশিটার মান বের করবা এভাবে, এ বি প্লাস বি ট্রান্সপোজ মাইনাস 2c, ঠিক আছে? তাহলে এখান থেকে পুরো রাশিটার মান বের করে ফেলবা, ঠিক আছে? একটা মান আসবে অবশ্যই। তো আজকের লেকচারটা এই পর্যন্তই, ঠিক আছে? আজকের লেকচারটা এই পর্যন্তই। তো আশা করি তোমরা সকল টপিকগুলো বুঝছো। আর যদি তোমাদের কোনো ডাউট থাকে, তোমাদের কোনো সমস্যা থাকে, তোমরা অবশ্যই আমাকে আমাদের গ্রুপে জানিয়ে দেবা, ঠিক আছে? তো আশা করি তোমাদের সাথে লেকচারটা আমি ঠিকঠাক মতো কমপ্লিট করতে পেরেছি। আগামী ক্লাসে 4 নম্বর লেকচার নিয়ে দেখা হবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আর বাসায় একটু ঠিকঠাক মতো পড়ো। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো।